ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। রব্বুল আলামিন বলেন, একজন মুমিনের 5টা গুণ থাকা আবশ্যক। তার মধ্যে 4 নাম্বার গুণ হলো সে নামাজ কায়েম করবে, আর 5 নাম্বার গুণ হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিনের তরফ থেকে প্রদত্ত যে নিয়ামত, প্রদত্ত যে রিজিক সে পেয়েছে, এই রিজিক থেকে সে দান করবে। তাহলে একজন মুমিন পরিপূর্ণ হওয়ার জন্য তার মধ্যে 5টা গুণ থাকা আবশ্যক। 1 নাম্বার হলো যখন সে আল্লাহর নাম শ্রবণ করবে তার অন্তরের মধ্যে কম্পন তৈরি হয়ে যাবে। 2 নাম্বার হলো যখন সে কোরআন কারীম তেলাওয়াত শ্রবণ করবে তার অন্তরের মধ্যে আনন্দ অনুভূত হবে। 3 নাম্বার হলো যখন সে বিপদে পড়বে তখন সে আল্লাহর উপরে ভরসা করবে। 4 নাম্বার হলো মুমিন ব্যক্তি নামাজ কায়েম করবে। 5 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত রিজিক তাকে দিয়েছে ওই রিজিক থেকে সেই নেয়ামত দান করবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ وَقَدْ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ من قال لا إله إلا الله دخل الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين يا ربي صل وسلم دائما على حبيبك خير الخلق كلهم أجمعين সবাই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العلي العظيم আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই বরকতপূর্ণ ফজিলতপূর্ণ পবিত্র জুমার দিনে আমাদের যাবতীয় কাজকর্ম থেকে অবসর হয়ে রব্বুল আলামিনের পবিত্র বিধান জুমার নামাজটুকু আদায়ের লক্ষ্যে রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আসতে পেরেছি এবং রব্বুল আলামিনের কালামুল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কথাবার্তা শোনার জন্য বসতে পেরেছি। এই জন্য রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ার্থে সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের একটি প্রসিদ্ধ সূরা সূরাতুল আনফাল, এই সূরাতুল আনফালের 2 নম্বর এবং 3 নম্বর আয়াতকে সামনে নিয়ে আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে
কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে অনেক এমন আমল রেখেছেন যেই আমলগুলোর জন্য সরাসরিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট করে বলেন নাই যে এই আমল করলে এই আমলের পুরস্কার এটা, এই আমলের জন্য এই পুরস্কার। আবার কিছু আমল আছে যে আমলগুলোর জন্য আলাদা করে নির্দিষ্ট করে রব্বুল আলামিন পুরস্কার এবং এই আমলের জন্য এই প্রতিদান সরাসরিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন। যেগুলোর জন্য নির্দিষ্ট করে বলে দেন এবং যেগুলোর জন্য বলে দেন না বা বলা নাই স্পষ্ট করে, আসলে এই যে পার্থক্য, এই পার্থক্যের মধ্যে বান্দার কোনো পেরেশানির কারণ নেই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মূলত কিছু কিছু ক্ষেত্রে বান্দাদেরকে উৎসাহ দেওয়ার জন্য নির্দিষ্ট করে বলে দেন যে এই আমলটা করলে এই প্রতিদান, এই আমল করলে এই ধরনের বালা মুসিবত থেকে মুক্তি। আর যেগুলার জন্য বলে দেন নাই, নির্দিষ্ট করে বলেন নাই, তার মানে এই নয় যে এগুলার জন্য কোনো প্রতিদান নাই, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতে পারা, একজন গোলাম হিসাবে, আমরা একজন গোলাম হিসাবে রব্বুল আলামিনের গোলামি করতে পারাটাই আমাদের সকলের জন্য সৌভাগ্যের কারণ, ঠিক কিনা ভাই? রব্বুল আলামিনের গোলামি করতে পারাটাই সৌভাগ্যের কারণ। প্রতিদান আছে কি নাই বা কী ধরনের প্রতিদান হবে ওইটা হচ্ছে পরের বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে এক ওয়াক্ত নামাজ পড়া, কিছু ভালো কাজ করা, রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা, রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে একজন মানুষের উপকার করা, এই সবগুলো রব্বুল আলামিনের গোলামি। এই গোলামি একজন গোলামের জন্য গোলামি করতে পারাটাই তার সৌভাগ্যের কারণ। আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে তার গোলাম হিসাবে গ্রহণ করেন, এটাই আমাদের জন্য সৌভাগ্য। আজকে যেই সূরার 2-3 নাম্বার আয়াত আমরা তেলাওয়াত করলাম, এই 2-3 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে নির্দিষ্ট করে স্পষ্ট করে বান্দাদের জন্য 5টা আমলের কথা বলেছেন এবং এর পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টা আমল করলে বা এই 5টা কাজ করলে 3টা পুরস্কারের কথা বলেছেন। তাহলে আমরা ধরে নিতে পারি যে 5টা কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট করে 3টা পুরস্কার দিবেন। আর এছাড়া যেই 5টা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, সূরা আনফালের 2-3 নাম্বার আয়াতে এই 5টা বিষয় যার মধ্যে থাকবে সেই প্রকৃত মুমিন হবে। কেমন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 2 নাম্বার আয়াতে মুমিনদের পরিচয় তুলে ধরতেছেন যে যারা এই কাজগুলো করবে তারাই মুমিন। রব্বুল আলামিন এছাড়াও সূরাতুল মুমিনুন এবং কোরআনুল কারীমের অনেক আয়াতের মধ্যে মুমিনের পরিচয় তুলে ধরেছেন এবং ওই সমস্ত আয়াতের মধ্যেও পুরস্কারের কথা আলাদাভাবে উল্লেখ করেছেন। কিন্তু এইখানে সূরাতুল আনফালের 2 নাম্বার এবং 3 নাম্বার আয়াতে সরাসরিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে 5টা কাজের কথা বলেছেন এবং এই 5টা কাজ করলে 3টা পুরস্কারের কথা একেবারে স্পষ্ট করে কোরআনের আয়াতের মধ্যে নির্দিষ্ট করে দিয়েছে। আমরা আজকে ইনশাআল্লাহ এই 5টা কাজ, 5টা আমল নিয়ে একটু আলোচনা করব এবং এই 5টা কাজ বা আমল করলে কী ধরনের পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন ওই পুরস্কারের গুলাও আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে একজন মুমিন হিসাবে পরিচয় দেওয়ার জন্য তার মধ্যে যতগুলো গুণ থাকা আবশ্যক
তার মধ্যে 3টা গুণের কথা উল্লেখ করেছেন। 1 নাম্বার হলো আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন কোনো মানুষের সামনে, কোনো মুমিনের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম উচ্চারিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির হবে, তখন ওই মুমিনের মধ্যে একটা পরিবর্তন হবে। রব্বুল আলামিন বলেন ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরের মধ্যে কম্পন তৈরি হয়ে যাবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন একজন মুমিনের 2 নাম্বার গুণের কথা বলতেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা, আর যখন কোনো মুমিনের কাছে কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, ওই কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে তার অন্তরের মধ্যে আনন্দ হয় এবং তার ঈমান বৃদ্ধি পেয়ে যায়। তার যেই দুনিয়াবি বিভিন্ন সমস্যার কারণে মানসিক অশান্তি থাকে, ওই কোরআনে কারীম তেলাওয়াত শ্রবণ করা এবং নিজে তেলাওয়াত করলে রব্বুল আলামিন বলেন জাদাতুহুম ঈমানা, তার ঈমান বৃদ্ধি পেয়ে যায় এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে এক ধরনের প্রশান্তি দ্বারা তার হৃদয় প্রশান্তময় হয়ে যায়। রব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে একজন মুমিনের মধ্যে 5টা গুণ থাকা আবশ্যক, তার মধ্যে 3 নাম্বার গুণের কথা বলতেছেন ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুনিয়ার মধ্যে মানুষ চলতে গিয়ে কারণে অকারণে অনেক সময় রব্বুল আলামিনের তরফ থেকে রহমত হিসাবে, আবার অনেক সময় রব্বুল আলামিনের তরফ থেকে ইমতিহান পরীক্ষা হিসাবে সে বালা মুসিবতে পড়বে, নানা ধরনের বিপদ আপদে পড়বে। এমনকি সে তার যাবতীয় কাজকর্ম, নামাজ রোজা হজ যাকাত সহকারে সব কাজ করে, তারপরেও বাড়িতে গিয়ে দেখে তার বাচ্চা অসুস্থ, তারপরেও গিয়ে দেখে তার যেই কর্মসংস্থান আছে কর্মসংস্থান বন্ধ হয়ে গেছে। সব আমল ঠিকঠাক মতো করতেছে, তারপরেও রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখলো তার উপরে গাড়ি উঠে গেল। এমনভাবে নানা ধরনের বিপদ আসতে পারে। রব্বুল আলামিন বলেন বিপদ আসার পরে একজন মুমিনের জন্য করণীয় হলো ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সে সর্ব অবস্থায় তাদের রব অর্থাৎ রব্বুল আলামিনের উপরে ভরসা করে বলবে এই সব কিছু আমার জন্য রহমত। রব্বুল আলামিন তখন বলবেন যে এই গুণগুলো যার মধ্যে আছে, এই গুণগুলো যার মধ্যে আছে, কাল কিয়ামতের ময়দানে আমি তাদেরকে ডেকে ডেকে আমার গোলাম হিসাবে জান্নাত দিয়ে দিব। তাহলে একজন মুমিনের যে 5টা গুণ থাকা দরকার, তার মধ্যে আমরা 3টা পাইলাম 2 নাম্বার আয়াতে, সূরা আনফালের 2 নাম্বার আয়াতে। 1 নাম্বার হলো যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম উচ্চারণ হবে তখন তার অন্তরের মধ্যে একটু নড়া দিবে, অন্তর কেঁপে উঠবে। 2 নাম্বার হলো যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হবে তখন তার ঈমান বৃদ্ধি পাবে। 3 নাম্বার হলো সে বিপদে পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করবে। তাহলে আমরা একজন মুমিনের 5টা গুণ থাকা অবশ্যই আবশ্যক। 2 নাম্বার হলো যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম তেলাওয়াত করা হয় তার অন্তরের মধ্যে প্রশান্তি হবে। 3 নাম্বার হলো যখন সে বিপদে পড়বে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করবে। এই 3টা কাজ যদি কোনো ব্যক্তি করে তাহলে মুমিনের যে 5টা গুণ থাকা দরকার, 5টা গুণের মধ্যে 3টা তার অন্তরের মধ্যে আসে। আমরা পরের আয়াতের 2টা গুণও ইনশাল্লাহ শুনে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 3 নম্বর আয়াতে বলতেছেন এই 5টা গুণ থাকলে একজন মানুষ পরিপূর্ণ মুমিন। 5টা গুণ থাকলে একজন মানুষ পরিপূর্ণভাবে মুমিন। এর পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টা গুণ থাকলে কি কি ধরনের পুরস্কার, 3টা পুরস্কারের কথা বলছেন, আমরা সেগুলো আলোচনা করব। আমরা প্রথম যে একজন মুমিনের প্রথম গুণ হলো যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম শ্রবণ করবে তার অন্তরের মধ্যে কম্পন তৈরি হয়ে যাবে, তার অন্তরের মধ্যে একটা নাড়া দিবে। একজন মুসলমান ঘুমাইতেছে, ফজরের সময় ঘুমাইতেছে, হঠাৎ করে তার কানের মধ্যে আওয়াজ আসলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার ঘুম ভেঙে গেল, তার ঘুম ভেঙে গেল এবং সে অস্থির হয়ে গেল যে কখন সে মসজিদে যাবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে এটা হলো একজন মুমিনের প্রথম গুণ। একজন মুমিন দোকানদারি করতেছে, ব্যবসা করতেছে, অনেক কাস্টমার, অনেক লাভ হচ্ছে, হঠাৎ করে তার কানে ভেসে আসলো আল্লাহু আকবার, সে দোকান বন্ধ করে দিল, ব্যবসা বন্ধ করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দেওয়ার জন্য সে অস্থির হয়ে পড়লো। রব্বুল আলামিন বলতেছেন এটা হলো মুমিনের প্রথম গুণ। একজন মুমিন গাড়ি চালাইতেছে, হঠাৎ করে তার কানে আওয়াজ আসলো আল্লাহু আকবার, সে গাড়ি চালানো বন্ধ করে দিল, আর বন্ধ করে দিয়ে সে মসজিদে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এটা হচ্ছে মুমিনের প্রথম গুণ। একজন মুমিন তার বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছে, তার পরিবারের সাথে সময় কাটাইতেছে, হঠাৎ করে মুয়াজ্জিনের আওয়াজ আল্লাহু আকবার, আল্লাহু আকবার তার কানে ভেসে উঠলো। তার অন্তরের মধ্যে একটা কম্পন তৈরি হলো যে না, এখন আর খেলাধুলা করা যাবে না, এখন আর পরিবারকে সময় দেওয়া যাবে না। সে সব কিছু বাদ দিয়ে মসজিদে আসার জন্য প্রস্তুতি নিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এটা হলো মুমিনের প্রথম গুণ। এখন আমাদের কাছে মনে হবে যে না, এই কাজগুলো তো অনেক কঠিন। আল্লাহু আকবার এই শব্দ শোনার পরে দুনিয়াবি যাবতীয় কাজকর্ম বাদ দিয়ে দেওয়া, এটা তো কঠিন। কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন, তাদের পরবর্তী যুগ বা আমাদের আকাবির আসবাব যারা আছে সকলের মধ্যে এই আমল ছিল। শুক্রবারে যখন জুমার আজান হতো, কোনো সাহাবায়ে কেরামের ব্যাপারে এমন ঘটনা পাওয়া যায় না যে আজানের পরেও সে দুনিয়াবি কাজকর্মে লিপ্ত ছিল। এই কারণে বলা হয় যে যখন আজান হবে, আজান হওয়ার পরে নামাজের প্রস্তুতি নেওয়া, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দেওয়ার নামান্তর। যে গোসল, যাবতীয় উজু, এই সমস্ত কাজকর্ম করাটাও কি তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দেওয়ার জন্য কেমন যেন সে প্রস্তুতি নেওয়া শুরু করল। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আয়াত ওয়াজিলাত কুলুবুহুম, যখন কোনো মুমিনের অন্তরে, কোনো মানুষের অন্তরে আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ সবচেয়ে বড়, এই শব্দটা যখন ঢুকবে তখন তার হৃদয়ের মধ্যে কম্পন তৈরি হবে। মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যায় দুইটা কথা লিখেন। এক হলো হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্যে তার হৃদয়ের মধ্যে কম্পন তৈরি হবে। আরেকটা হলো সে নাফরমানি করে, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে গাদ্দারি করে। সে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিয়ে মুয়াজ্জিন ডাকে, তখন সে মসজিদ থেকে ভিন্ন দিকে দৌড়ায়। মুফাসসিরিনে কেরাম লিখেন তখনও তার অন্তরের মধ্যে একটা কম্পন তৈরি হবে। এই ধরনের কম্পন দ্বারা তার কোনো উপকার হবে না, বরঞ্চ সে দিনে দিনে আরও আস্তে আস্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের গজবের দিকে দৌড়ে চলে যাবে এবং তার উপরে লানত নামতে থাকবে। এই যে বর্তমান সময়ে আমরা অনেক সময় শুনি যে এই যে মাগরিবের সময় যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে, কিছু কুকুর আছে আপনার দৌড়াইতে থাকে, কিছু কুকুর আছে দৌড়াইতে থাকে আর দৌড়াইতেই থাকে। হাদিসে আছে যে কুকুরের মধ্যে কিছু কুকুর আছে আল কালবুল আসওয়াদু মিনাশ শাইতান, কালো কুকুরগুলো হলো শয়তান। শয়তান যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আওয়াজ শোনে তখন সে সহ্য করতে পারে না, তার হৃদয়ের মধ্যে কম্পন তৈরি হয়ে যায়, সে দৌড়াইতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন হলো ওই ব্যক্তি ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তার কানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আওয়াজ আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নামটা উচ্চারিত হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তার হৃদয়ের মধ্যে একটা কম্পন তৈরি হয়ে যাবে। তাফসিরের কিতাবগুলোতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের কিতাবগুলোতে এসেছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সফর থেকে ফিরে আসতেছিলেন। ফজরের পরে তিনি একটা গাছের ছায়ার নিচে আশ্রয় নিচ্ছিলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছুটা দূরে শুয়ে শুয়ে আশ্রয় নিতেছিলেন। রাসূল একটু দূরে একাকীভাবে শুয়েছিলেন। আর মক্কার কুরাইশ কাফেররা বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা দুশমন, তারা সব সময় উৎপেতে থাকতো যে কখন রাসূলকে একা পাওয়া যায় আর তাকে হত্যা করা হয়। এমন এক হত্যাকারী
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেছিলেন। একটা সময়ে গিয়ে দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছের ছায়ার নিচে শুয়ে শুয়ে তিনি ঘুমিয়ে গেলেন। হঠাৎ করে ওই হত্যাকারী ব্যক্তি সুযোগ বুঝে তার তরবারি নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে দাঁড়িয়ে যায়। আর একটু দূরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন সকলে ঘুমাইতেছিলেন। এমন সময় ওই হত্যাকারী ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে এসে তার তরবারির যে খাপ ছিল ওই খাপ থেকে তরবারি খোলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে গর্ব করে, দম্ভ করে, অহংকার করে বলতে থাকে, মাইয়ামনাউকা ইয়া মুহাম্মদ, মাইয়ামনাউকা ইয়া মুহাম্মদ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চোখ খোলো, চোখ খুলে এবার বলো আমার হাত থেকে তোমাকে এবার কে রক্ষা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সিরাতের কিতাবগুলোতে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ খুললেন, একেবারে শান্তভাবে ধীরস্থিরভাবে বললেন, আল্লাহু ইয়ামনাউনি মিনকা, আমাকে দুনিয়ার কেউ বাঁচাবে না, আমাকে তোমার হাত থেকে একমাত্র রক্ষা করবে আল্লাহ। সিরাতের কিতাবগুলোতে এসেছে ওই হত্যাকারী যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে আল্লাহর নাম শ্রবণ করলো, সাথে সাথে তার অন্তরের মধ্যে কম্পন তৈরি হয়ে গেল। তার হাতে যেই তরবারি ছিল ওই তরবারি হঠাৎ করে মাটিতে পড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উঠে তরবারি নিলেন, আর ওই হত্যাকারী ব্যক্তি সে কাঁপতেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, এবার বলো দেখি মাইয়ামনাউকা মিন্নি, এবার তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম কোনো কাফের মনের মধ্যেও গেঁথে যায় তখন সে কাঁপতে থাকে, হৃদয়গুলো কাঁপতে থাকে। ওই কাফের কাঁপতেছিল আর কাঁপা কণ্ঠে বলতেছিল, আল্লাহু ও মুহাম্মদ ইয়ামনাউনি, আল্লাহ এবং মুহাম্মদ আমাকে এবার রক্ষা করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখনো তোমাকে আল্লাহই রক্ষা করবে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সিরাতের কিতাবগুলোতে এসেছে ওই হত্যাকারী ব্যক্তি তরবারি নিয়ে দৌড়ে যাইতে তার যে গোত্র ছিল গোত্রের কাছে গিয়ে সে বলতে লাগলো যে আমি যেই শব্দ শুনেছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে যেই শব্দ শুনেছি, এই শব্দ শোনার পরে আমি আর কাফের থাকতে পারি না, আমি আর এই ব্যক্তিকে অস্বীকার করতে পারি না। তোমাদের সবার সামনে আমি সাক্ষ্য দিতেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি নিশ্চয়ই এই ব্যক্তি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম, কত ঘটনা যে এসেছে যে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের কারণে বহু জায়গায় বহু যুদ্ধে মুসলমানরা জয়লাভ করেছে। মুসলমানরা যখন নারে তাকবীর আল্লাহু আকবার তাকবীর দেয়, এখনকার সময়েও কাফেরদের অন্তরের মধ্যে কম্পন তৈরি হয়ে যায়। যে কোনো স্থানে আপনার যত বাতিল ফেরকা আছে, যত বাতিল দল আছে, তাদের সামনে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলা হয়, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইদা যুকিরাল্লাহ, যখন আল্লাহর নাম উচ্চারিত হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের হৃদয়ের মধ্যে একটা কম্পন তৈরি হয়ে যায়। গত 2-1 বছর আগে ভারতের এক ভার্সিটিতে এক পর্দাওয়ালী নারী, আল্লাহর বান্দি, সে যখন ওই ভার্সিটিতে প্রবেশ করে তখন ওই ভার্সিটির যারা হিন্দু তারা বিভিন্নভাবে তাকে অপমান করতে থাকে এবং হিন্দুদের যে দেবতা মূর্তি এগুলার নাম নিয়ে তার সামনে বলতে থাকে। তখন সে এই শত শত হিন্দুদের মাঝখানে আল্লাহু আকবার বলতে বলতে সে সেখান থেকে বীরের বেশে চলে এসেছে এবং ভিডিওতেও দেখা গেছে যে তার আল্লাহু আকবরের যে কম্পন, এই কম্পনের কারণে তাদের হৃদয়ের মধ্যে তারা দূরে সরে গেছে।
এই যে নিকট অতীতে আফগানিস্তানে মোল্লা ওমর ওসামা বিন লাদেন রহমাতুল্লাহ আলাই তাদের নেতৃত্বাধীন যে তালেবানদের যুদ্ধ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আফগানিস্তানে যে পৈশাচিক নির্যাতন, আফগানিস্তানের মুসলমানদের উপরে নির্যাতন চালাইছিল এবং আফগানিস্তান দখল করার দুঃসাহস দেখিয়েছিল, আফগানিস্তানের মুজাহিদদের তরবারি যুদ্ধ, এই সবগুলো প্রথমে তাদের জবানের মধ্যে একটা উচ্চারণ হতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক যে খবরের কাগজগুলোতে এসেছে যে তাদের এই কম্পন যখন, এই আওয়াজ যখন তাদের জবান থেকে বের হতো, তখন বিপক্ষ দল দুনিয়াবি যত আধুনিক অস্ত্রসজ্জে সুসজ্জিত থাকুক না কেন, তাদের মধ্যে মনোবল ভেঙে যেত, তাদের মনোবল ভেঙে যেত। যার ফলশ্রুতিতে প্রায় 20 বছর 22 বছর আমেরিকা সহকারে আরও যারা আছে সকল শক্তি ব্যয় করে আফগানিস্তান দখল করতে পারে না, বরঞ্চ তাদের কাছে তাদের পায়ে ধরে আফগানিস্তান থেকে পালাইতে বাধ্য হয়েছে এবং তাদেরকে বর্তমানে আফগানিস্তান যারা রাজত্ব করতেছে তাদেরকে মনিব হিসাবে মেনে নিচ্ছে। শুধু আমেরিকা না, ভারত সহকারে। এই কয়েকদিন আগে আমরা যে আসলে আমাদের কাছে যে খবরগুলো আসে বা আমরা যেটা সত্য বলি এটাই যে চূড়ান্ত সত্য, বিষয়টা এরকম না। ভারত সরকার সহকারে বিভিন্ন দেশের তথাকথিত যে রাষ্ট্রগুলো আছে, উন্নত রাষ্ট্রগুলো, তারা সবসময় দাবি করে সে তালেবান যুদ্ধবাদ জাতি, তারা জঙ্গি। তারা যদি জঙ্গি হয়, এখন তাদেরকে কেন পায়ে ধরে ধরে তোমাদের দেশে ডাকো? শুধু পায়ে ধরে ধরে নয়, বরঞ্চ কয়েকদিন আগে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একজনকে ভারতের মধ্যে দাওয়াত দেওয়া হলো এবং ওই ব্যক্তি শর্ত দিল যে আমি যেইভাবে চাই আমার অনুষ্ঠান ওইভাবে থাকতে হবে, আমার যে কনফারেন্স থাকবে ওই কনফারেন্সে কোনো মহিলা থাকতে পারবে না। তাহলে এই যে আফগানিস্তানের বিজয়, মোল্লা ওমর ওসামা বিন লাদেন রহমাতুল্লাহ আলাই তাদের যে এই বিজয়ধ্বনি, এই সবগুলোর মূলে ছিল আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। বর্তমানেও আমরা বাংলাদেশে বিভিন্ন সময়ে বাতিল ফেরকা, বিভিন্ন সময়ে শয়তানের দলগুলো যখন মাথাচাড়া দিয়ে ওঠে, তৌহিদি জনতা, সাধারণ মুসলিম জনতা যখন রাস্তায় নামে, তাদের জবানে প্রথম শব্দটাই থাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনি পৃথিবীতে যতদিন থাকবে, বাতিলের সামনে কখনো সত্য মাথা নত করবে না ইনশাআল্লাহ। বেগম রোকেয়া কয়েকদিন আগে তথাকথিত বাংলাদেশের মধ্যে কিছু নারী আছে বর্তমান সময়েও রানিং আছে, তাদের মূল উদ্দেশ্য, তাদের মূল এজেন্ডা হলো আমাদের মা বোন যারা আছে তাদেরকে ঘরছাড়া করা, সম অধিকার নামে তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া, স্বামী ছাড়া করা, সন্তান ছাড়া করা, আর বেহায়াপনা অশ্লীলতা তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে নারীদেরকে ন্যায্য অধিকার দাও, আর এই তথাকথিত শয়তানের দল মহিলাগুলো বলতেছে যে না, নারীদেরকে সম অধিকার, ন্যায্য অধিকার না বরং সম অধিকার দাও। নারীদের জন্য ন্যায্য অধিকার হচ্ছে দরকার, সম অধিকার না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ক্ষেত্রে নারীদেরকে শক্তিশালী, কিছু ক্ষেত্রে পুরুষকে শক্তিশালী, কিছু ক্ষেত্রে নারীদেরকে স্বয়ংসম্পূর্ণ, আবার কিছু ক্ষেত্রে পুরুষদেরকে স্বয়ংসম্পূর্ণ করেছে। কিছু ক্ষেত্রে নারী বেশি সুবিধা ভোগ পায়, আবার কিছু ক্ষেত্রে পুরুষ পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেছে সম অধিকার না বরঞ্চ নারীদেরকে ন্যায্য অধিকার দাও। আর এই শয়তানের দলগুলো বলে যে নারীদেরকে সম অধিকার দাও। এই দলগুলোর, এই অসৎ নারীগুলোর যে মূল নেতা বেগম রোকেয়া কয়েকদিন আগে দিবস পালিত হয়েছে। তার ব্যাপারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক আল্লাহর বান্দা বলেছে যে সে কাফের, মুরতাদ। এখন কোনো ব্যক্তি যদি কাফের কাজ করে, মুরতাদে কাজ করে, তাকে কাফের মুরতাদ বলতে সমস্যা কোথায়? বেগম রোকেয়ার 2006 সালে তার রচনা সামগ্রী বের হয়েছে বাংলাদেশ থেকে বের হয়েছে 21শে বইমেলায়। ওই বইয়ের মধ্যে আমি নিজেও পড়েছি, ওই বইয়ের মধ্যে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে, সমস্ত নবী রাসূলদেরকে অস্বীকার করা হয়েছে। এখন বলেন, সমস্ত নবী রাসূলদেরকে অস্বীকার করলে সে কি মুসলমান থাকে না কাফের হয়ে যায়? কোনো ব্যক্তি যদি বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন নারীদেরকে ন্যায্য অধিকার দাও, এর বিপক্ষে গিয়ে যদি বলে যে না, নারীদেরকে ন্যায্য অধিকার না, পুরুষের সমান অধিকার দাও, কোনো ব্যক্তি যদি এই দাবি করে এবং জেনে শুনে এর উপরে অটুট থাকে, তাহলে তার ঈমান নাই।
তাহলে এই কথাগুলো বলতে গেলেই আমাদের সমস্যা হয়ে যায়, বা তখন সমস্ত নামদারি মুসলমান কিছু কুলাঙ্গার তার বিপক্ষে চলে যায়। আমাদেরকে পড়াশোনা করতে হবে, জানতে হবে যে আসলে বিষয়গুলো কি। বেগম রোকেয়া সে কাফের হইলেই কি, মুরতাদ হইলেই কি? সে যে কথাগুলো বলেছে তার তো ঈমান থাকার কোনো প্রশ্নই নাই। এখন সে কাফের হয়ে গেছে বা মুরতাদ হয়ে গেছে, এটা বলতে গেলে আমাদের সমস্যা। এটা বলতে গেলে এক গোড়া করে দেওয়া হচ্ছে, এটা বলতে গেলে উগ্রবাদী, এটা বলতে গেলে ধর্মান্ধ, এটা বলতে গেলে জঙ্গি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই সমস্ত বাতিল, এই সমস্ত নাস্তিক, এই সমস্ত মুরতাদ, তাদের সামনে যখন ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামটা উচ্চারিত হবে, তখন তাদের হৃদয়ের মধ্যে কম্পন তৈরি হয়ে যাবে। ঠিক কিনা ভাই? যত কাফের আছে, যত মুরতাদ আছে, তাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম উচ্চারিত হলে তারা স্থির থাকতে পারে না। তাহলে একজন মুমিন পরিপূর্ণভাবে মুমিন হওয়ার জন্য প্রথম শর্ত হলো, যখন সে আল্লাহর নাম শ্রবণ করবে তখন তার হৃদয়ের মধ্যে একটা নাড়া দিবে। আল্লাহর নাম শ্রবণ করার পরেও, আল্লাহু আকবার শব্দ শোনার পরে কোনো মুমিন ঘুমিয়ে থাকতে পারে ভাই? পারে? জোরে বলেন, পারে? আল্লাহর নাম শ্রবণ করার পরে কোনো মুমিন ব্যবসার কাজে জড়িত থাকতে পারে? আল্লাহর নাম শ্রবণ করার পরে কোনো মুমিন বাজারে বসে বসে দোকানে আড্ডা দিতে পারে? পারে না। যখনই সে শ্রবণ করবে, সে দৌড়িয়ে মসজিদে চলে আসবে, মসজিদে আসার জন্য নতুন কাপড় পরবে, উজু করবে, ইস্তিনজা করবে, নামাজের প্রস্তুতি নিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তাহলেই সে মুমিন। দ্বিতীয় গুণ হলো, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। রব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলেন, মুমিন হলো ওই সমস্ত ব্যক্তিগণ, যখন তাদের সামনে কোরআনে কারিম তেলাওয়াত করা হবে, তখন তাদের হৃদয়ের মধ্যে একটা প্রশান্তি লাভ করবে, তারা আনন্দ অনুভব করবে, তখন তাদের কাছে খারাপ লাগবে না। রব্বুল আলামিনের ভাষায় তিনি বলেন, ওয়াজাদাতুহুম ঈমানা, কোরআন তেলাওয়াত তার ঈমানটাকে আরো বাড়িয়ে দিবে। সুতরাং দুনিয়ার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আছে, কিছু কিছু মানুষ আছে, তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের শরীরের মধ্যে জ্বালা তৈরি হয়ে যায়। যখন কোরআন তেলাওয়াতের মাহফিল অনুষ্ঠান করা হয় তখন তাদের হৃদয়ের মধ্যে একটা কম্পন তৈরি হয়ে যায়, তাদের শরীরের মধ্যে জ্বালা হয়ে যায়। রব্বুল আলামিনের এই আয়াতের দ্বারা বোঝা যায় এরা মুসলমান না, এরা মুমিন না, বরঞ্চ এরা লেবাসদারি মুসলমান, আসলে পাক্কা একটা মুনাফিক। ঠিক কিনা ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত শ্রবণ করলে মুমিনের ঈমান বৃদ্ধি পাবে। কত ঘটনা আছে যে কাফের মুশরিকরা সহকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শ্রবণ করতে। জিন্নাতরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যাচ্ছিলেন, জিন্নাতরা তাকে দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পবিত্র জবান থেকে কোরআন তেলাওয়াত শ্রবণ করতে চাই। হাদিসের কিতাবে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকবার জিন্নাতদেরকে নামাজ পড়িয়েছেন এবং তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বিস্তারিত ঘটনা এসেছে যে তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যান, রাস্তার মধ্যে তার কাছে সংবাদ আসলো যে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে কি করবা? তোমার ঘরের মধ্যেই তো ইসলাম আইসা পড়ছে, তোমার ঘরের মধ্যেই তো ওই কোরআনের আলো আইসা পড়ছে, আগে নিজের ঘর সামলাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা পরিবর্তন করে নিজের আপন বোন তার ঘরে চলে আসছে। আসার পরে তিনি রাগের মাথায় তার ভগ্নপতি তার বোনকে তরবারির বাট দিয়ে একের পর এক বাইরেতে লাগলো। কিন্তু যখন সূরা ইব্রাহিমের কথা এসেছে যে কোরআনের কিছু আয়াত তার অন্তরের মধ্যে প্রবেশ করলো, তার অন্তরের মধ্যে ঈমান বৃদ্ধি পেয়ে গেল, ঈমান চলে আসলো, তখন সে বলল যে তুমি কি তেলাওয়াত করলা, এগুলো আমাকে আবার তেলাওয়াত করে শ্রবণ করাও। তার বোন বলল যে এই পাকে কালাম তো অপবিত্র অবস্থায় শোনানো যায় না বা শ্রবণ করা যায় না, তুমি আগে উজু করো, গোসল করো, তারপরে এই আয়াত তেলাওয়াত করো, এই আয়াত শ্রবণ করো। পরবর্তীতে দেখা গেল তিনি উজু করলেন, গোসল করলেন, পরবর্তীতে এই আয়াত যখন শ্রবণ করলেন তিনি বের হয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউযুবিল্লাহ হত্যা করার জন্য। তিনি এই কোরআনে কারীম তেলাওয়াত শ্রবণ করার দ্বারা তিনি তাকে হত্যা করবেন তো দূরের কথা, পরবর্তীতে গিয়ে তিনি ঘোষণা দিলেন আরবের মধ্যে আমি উমর বেঁচে থাকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদের উপরে কেউ আঘাত করতে পারবে না। সুবহান। তাহলে কিসের মাধ্যমে ভাই? এটা
কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কোরআন পড়তে পারি না পড়তে পারি, কোরআন বুঝি আর না বুঝি, কিন্তু কোরআন তেলাওয়াত যখন আমার কানের মধ্যে প্রবেশ করবে, আমার হৃদয়ের মধ্যে ঈমান বৃদ্ধি পাবে, আমার অন্তরের মধ্যে আনন্দ অনুভূত হবে, তাহলে আমি মুমিন। একজন মুমিনের 5টা গুণ থাকা দরকার। 3 নাম্বার হলো ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন দুনিয়াতে চলাফেরা করতে গেলে কারণে অকারণে অনেক সময় ভালো কাজ করার পরেও সে বিপদে পড়বে। রব্বুল আলামিন বলতেছেন যারা মুমিন হবে তারা সর্বক্ষেত্রে বলবে ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি বিপদে পড়লাম, আমি বালা মুসিবতে পড়লাম, আমার ব্যবসা দূর হয়ে গেল, আমার পা ভেঙে গেল, আমার সন্তান মারা গেল, আমার সন্তান অসুস্থ হয়ে গেল, এই সর্বক্ষেত্রে আমি আল্লাহর উপরে ভরসা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এর চেয়ে উত্তম বিনিময় দান করবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন এই হলো মুমিনের একমাত্র লক্ষণ। মুমিন বিপদে পড়লে বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন দিছেন, আমি আল্লাহর উপরে ভরসা করলাম। তাহলে সূরা আনফালের 2 নম্বর আয়াতে 3টা গুণের কথা বলা হয়েছে। 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আর যারা সমাজের মধ্যে নামাজ কায়েম করবে, যারা নামাজ কায়েম করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন হিসাবে চিহ্নিত করেছেন। একজন মুমিন হিসাবে যে 5টা গুণ থাকা দরকার তার মধ্যে একটা গুণ হলো নামাজ কায়েম করা। সমাজের মধ্যে দেখা যায় দুনিয়াবি যাবতীয় ধর্মীয় কাজ করার জন্য সে জীবন দিতে রাজি, কিন্তু তাকে যখন বলা হয় যে নামাজ পড়তে আসো, নামাজ পড়তে রাজি না। তাকে যখন বলা হয় ওই এলাকার মধ্যে একটা মসজিদ দরকার, একটা মসজিদ দিব, ওই মসজিদের মধ্যে তোমাকে সভাপতি বানাবো, ওই মসজিদের মধ্যে ক্যাশিয়ারের দায়িত্ব দেওয়া হবে, তখন সে বাড়িঘর সব কিছু বেচে মসজিদ দেওয়ার জন্য রাজি হয়ে যায়। কিন্তু যখন বলা হয় এক ওয়াক্ত নামাজ পড়ো, সে নামাজ পড়তে রাজি হয় না। শুধু তাই না, অনেক ক্ষেত্রে দেখা যায় মসজিদ বানাইতেছে, মসজিদের কাজ করতেছে, আজান যখন হয়েছে তখন সে মসজিদ থেকে পলায়ন করে। তাহলে নামাজ কায়েম করা হইল? নামাজ কায়েম করা হইল না। দুনিয়ার হাজার হাজার মসজিদ, এর চেয়ে বেশি দাম হলো এক ওয়াক্ত নামাজ, যে নামাজ পড়ে। মসজিদের সংখ্যার চেয়ে মুসল্লিদের সংখ্যা বাড়াইতে হবে, মুসল্লিদের সংখ্যা বাড়াইতে হবে। আর আমাদের অবস্থা হলো মুসল্লির সংখ্যা বাড়ে না। আপনার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ওই এক মসজিদে কিছু কাজ হইলো, কিছু মুসল্লি ওই মসজিদ থেকে এই মসজিদে চলে আসে, আবার কিছু ক্ষেত্রে এই মসজিদ থেকে ওই মসজিদে মুসল্লি চলে যায়। এটা বলতেছে মুসল্লির সংখ্যা বাইরে গেছে, আসলে মুসল্লির সংখ্যা কিন্তু বাড়ে নাই। প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা মসজিদের আন্ডারে মুসল্লির সংখ্যা বাড়ানোর জন্য ফিকির করতে হবে। ইমাম সাহেবকে ফিকির করতে হবে, যারা মসজিদ মাদ্রাসা মসজিদ পরিচালনা করে তাদের ফিকির করতে হবে, যারা বিভিন্ন ধর্মীয় কাজ করে তাদেরকে ফিকির করতে হবে যে মুসল্লির সংখ্যা কিভাবে বাড়ে। ওই আরেক মসজিদ থেকে টেনে টেনে এই মসজিদে আনলে এটা মুসল্লির সংখ্যা বাড়লো না, সে তো আগের থেকে নামাজ পড়তেছে। নতুন নামাজি বের করতে হবে, যেই ঘরে নামাজ পড়ে না ওই ঘর থেকে টেনে টেনে নামাজি বের করতে হবে, এবং এটার জন্য ফিকির করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনের গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করবে। নামাজ পড়তে বলা হয় না এই যে নামাজ কায়েম করো। নামাজ কায়েম করা মানে হলো তুমি এমনভাবে নামাজ পড়ো তোমাকে দেখে আরও ব্যক্তি নামাজ পড়বে। নামাজ পড়ে মসজিদ থেকে বের হলো, বের হওয়ার পরে দেখলো যে গালিগালাজ হইতেছে, রাস্তায় ঝগড়া হচ্ছে, রাস্তার মধ্যে সমস্যা হইতেছে, ওই মুসল্লি ব্যক্তি এই সমস্যার সমাধান করে দিবে। রাস্তার মধ্যে সমস্যা আছে, কাটা আছে, এগুলো দূর করে দিবে। এটা হলো নামাজ কায়েম করা। তাকে দেখে আরেক ব্যক্তি বলবে আয়, সে তো নামাজ পড়ে ভালো হয়ে গেছে। আর যদি এমন হয় যে মসজিদে এসে আপনার লম্বা করে কেরাত দিয়ে নামাজ পড়লো, টুপিটা পকেটে নিয়ে মসজিদ থেকে বের হয়ে রাস্তার মধ্যে সমস্যা ছিল না, সে সমস্যা তৈরি করলো। দুইজন ব্যক্তির মধ্যে ঝগড়া ছিল না, সে গিয়ে আরো ঝগড়া তৈরি করে দিল, তাহলে নামাজ আর কায়েম হইল না, বরঞ্চ তাকে দেখে অন্য মানুষ নামাজ থেকে দূরে চলে যাবে। তাহলে নামাজ কায়েম করতে হবে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বলেন একজন মুমিনের মধ্যে 5টা গুণ থাকা দরকার। তার মধ্যে 5 নাম্বার হলো তোমাদের নিজেদের থেকে না, বরঞ্চ আমি আল্লাহ তোমাদেরকে যেই নিয়ামত দিয়েছি, যেই টাকা দিয়েছি, যেই অর্থ সম্পদ দিয়েছি, ওইগুলো থেকে তোমরা দান করো। রব্বুল আলামিনের তরফ থেকে প্রাপ্ত রিজিক থেকে তোমরা মানুষকে দান খায়রাত করো, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হইতে পারবা। তাহলে আমরা 5টা গুণ পাইলাম। একজন মুমিন পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য
এক নাম্বার হলো যখন সে আল্লাহর নাম শ্রবণ করবে তার হৃদয়ের মধ্যে কম্পন তৈরি হবে। দুই নাম্বার হলো যখন কোরআন তেলাওয়াত শ্রবণ করবে তখন তার অন্তরের মধ্যে আনন্দ হবে। তিন নাম্বার হলো সে সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা করবে। চার নাম্বার হলো সে নামাজ কায়েম করবে। পাঁচ নাম্বার হলো সে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে যত রিজিক পাইলো ওই রিজিকগুলো সে দান করবে। এই হলো পাঁচটা কাজ, পাঁচটা আমল একজন মুমিন করতে হবে। সূরা আনফালের 4 নম্বর আয়াতে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই পাঁচটা কাজ যদি কেউ করে তাহলে তার জন্য পুরস্কার কি। তার জন্য 3টা পুরস্কারের কথা বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই পাঁচটা কাজ যারা করবে তারাই প্রকৃত মুমিন, তাদের মধ্যে পরিপূর্ণ ঈমান আছে। তাদের পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে এবং দুনিয়াতে তাদের রবের তরফ থেকে মহা পুরস্কার থাকবে, মহা প্রতিদান থাকবে। কাল কিয়ামতের মধ্যে একমাত্র পুরস্কার হবে রব্বুল আলামিনের দিদার লাভের মাধ্যমে তাদের জান্নাত। তাহলে এই পাঁচটা কাজ যারা করবে তাদের প্রথম পুরস্কার হবে দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে মহা পুরস্কার, মহা প্রতিদান। 2 নাম্বার কি ওয়ামাগফিরাতু ওয়া রিজকুন কারীম, রব্বুল আলামিন বলতেছেন এই পাঁচটা কাজ যেই সমস্ত মুমিনগণ করবেন তাদের জন্য কাল কিয়ামতে আমি রবের তরফ থেকে মাগফিরাতের ফয়সালা করে দেব। দুনিয়াতে এসে জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছে এই সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। পাঁচটা কাজ করলে 3টা পুরস্কার। 3টা পুরস্কারের মধ্যে 2টা পুরস্কার হলো, এক হলো রব্বুল আলামিনের তরফ থেকে পুরস্কার হিসেবে জান্নাত, 2 নাম্বার হলো তার জন্য মাগফিরাত, 3 নাম্বার হলো মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। রব্বুল আলামিন বলতেছেন এই পাঁচটা কাজ যারা করবে দুনিয়ার মধ্যে তাদেরকে আমি রব্বুল আলামিনের তরফ থেকে রিজকুন কারীম, সম্মানিত রিজিক দেওয়া হবে, সম্মানিত রিজিক দেওয়া হবে। এ দুনিয়ার মধ্যে চলতে গিয়ে যাবতীয় যা কিছু আমাদের প্রয়োজন এই সবগুলো আমাদের রিজিক, এই সবগুলোকে বলা হয় রিজিক। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে যেই সমস্ত রিজিকগুলো আমরা পাই এগুলো হচ্ছে সম্মানিত। আর চুরি চামারি, মানুষের সম্পদ আপনার লুণ্ঠন করে মানুষ থেকে ধোকা দিয়ে বা মানুষকে অস্ত্রের মুখে ঠেকিয়ে তার সম্পদ নিয়ে যাওয়া এগুলো সম্মানিত না, বরঞ্চ এই সমস্ত অর্থের কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় তার পরিবারের মধ্যে, তার কাছে এবং তার নিজের জন্য অনেক সময় দ্বিগুণ 10 গুণ ক্ষতি হয়ে যায়। 10 টাকা সে মানুষ থেকে মেরেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য এমন বিপদের ব্যবস্থা করছে যে 10 টাকার জন্য তার 100 টাকা ক্ষতি হয়ে গেছে। এমন হয় না অনেক সময় ভাই, যে বাহির থেকে চুরি করে মানুষের সম্পদ লুণ্ঠন করে মানুষকে ধোকা দিয়ে মানুষের মাথার কাছে অস্ত্র ঠেকিয়ে ঘরে টাকা নিয়ে গেল, ভালো বাজার সদাই করলো, ঘরের মধ্যে দেওয়ার পরে তার বাচ্চা তার বিবি এই খাবার খাইলো, এই রিজিক খাইলো, এই রিজিক খাওয়ার পরে অসুস্থ হয়ে গেল। পরবর্তীতে দেখা গেল এই যে যত টাকা সে মানুষ থেকে নিয়েছে অন্যায়ভাবে এর চেয়ে ডাবল থেকে ডাবল টাকা তার আরও বেশি খরচ হয়ে গেল। আর রব্বুল আলামিন বলতেছেন 5টা কাজ করলে আমি তাকে এমন সম্মানিত রিজিক দিব, এমন সম্মানিত রিজিক দিব যেই সম্মানিত রিজিক পাওয়ার পরে তার আর মানুষের কাছে হাত পাততে হবে না, মানুষের কাছে কোনো চাহিদা ব্যক্ত করতে হবে না, বরঞ্চ সে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আমার তরফ থেকে রহমত পাঠিয়ে দিব। সুবহান। তাহলে ভাই আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম, একজন মুমিন হিসাবে আমাদের 5টা কাজ করণীয়। 1 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম যখন আমাদের কানে আসবে তখন আমাদের হৃদয়ের মধ্যে একটা নাড়া দিতে হবে, অর্থাৎ যখন আজান হবে তখন নামাজে চলে আসবে। 2 নাম্বার হলো কোরআন তেলাওয়াত শ্রবণ করলে আমাদের ঈমান বৃদ্ধি পাবে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। হাদিসে আছে যেই ঘরের মধ্যে মা বোন সন্তান, নিজের স্ত্রী নিজের বোন নিজের মা এবং সন্তান যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দেন। তাহলে 2 নাম্বার হলো কোরআন তেলাওয়াত করা বেশি বেশি করে। 3 নাম্বার হলো বিপদে বালা মুসিবতে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করা। 4 নাম্বার হলো নামাজ কায়েম করা। 5 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রিজিক আমাকে দিয়েছে, আমাকে 10 টাকা দিয়েছে আমি 1 টাকা দান করব, আমাকে 100 টাকা দিয়েছে আমি 10 টাকা দান করব, আমাকে 1000 টাকা দিয়েছে আমি 100 টাকা দান করব। মানুষকে প্রাপ্ত রিজিক থেকে দান করা। আর এই 5টা কাজ করলে কয়টা পুরস্কার ভাই? 3টা পুরস্কার।
তিনটা পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কার হলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার হিসেবে জান্নাত দিবেন। 2 নম্বর হলো কাল কিয়ামতের ময়দানে মানুষ হিসাবে আমরা যত ভুল ভ্রান্তি করে থাকি এগুলো ক্ষমা করে দিবেন। 3 নম্বর হলো রব্বুল আলামিনের তরফ থেকে আমাদের সকলের জন্য সম্মানিত রিজিকের ব্যবস্থা।